হ্যালো স্টুডেন্টস, এখন আমরা বীজগণিত শুরু করব। বীজগণিতের ফার্স্ট চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান বা গাণিতিক আরোহতত্ত্ব। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের প্রথম একটা জিনিস জানতে হবে যে ম্যাথমেটিক্সে আমাদের পর্যবেক্ষণ কেমন হয়। ম্যাথমেটিক্সে আমাদের পর্যবেক্ষণ কেমন হয়, পর্যবেক্ষণ কেমন হচ্ছে দেখো। প্রথমে ধরো 1 নিলাম, 1 + 2, 1 + 2 + 3, 1 + 2 + 3 + 4, 1 + 2 + 3 + 4 + 5। এইভাবে আমরা যদি এই সকল সংখ্যাগুলোকে, এইটার অ্যান্সার কত 1, এটার অ্যান্সার কত 3, এটার অ্যান্সার কত 6, এটার কত না 4 4 4 8 2 10, আর এটার অ্যান্সার কত 15। তো আমরা এই পরপর সংখ্যাগুলোকে এরকম একটা একটা নাম্বার করে যদি বাড়িয়ে যাই, দিলে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এইটা হয়ে গেল আমাদের পর্যবেক্ষণ। এটা আমরা লক্ষ্য করলাম, লক্ষ্য করে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত কি না, 1 1 + 2, 1 + 2 + 3, এইরকম এইগুলো যোগ করতে করতে যখন 1 + 2 + 3 + ... আমরা চলে যাব 100 পর্যন্ত। এই এতগুলো সংখ্যা আমাদের যোগ করতে খুবই সমস্যা। তো এই ক্ষেত্রে আমাদের কি করা হলো না, একটা জেনারেল ফর্মুলা এদেরকে দেখে আমরা ইমাজিন করলাম যে এটা কীরকম নিয়ম মেনে আসছে অ্যান্সারগুলো। তো এটাকে পর্যবেক্ষণ করে যেটা দেখা গেল যে 1 × 1 + 1 / 2, 2 × 2 + 1 / 2, 3 × 3 + 1 / 2, 4 × 4 + 1 / 2, 5 × 5 + 1 / 2। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কোন কোন জিনিসগুলো ফিক্স আছে। দেখো এই যে /2 সবার ক্ষেত্রে সেম আছে, এই /2 সবার ক্ষেত্রে সেম আছে। তাহলে আমার যেটা জেনারেল ফর্মুলা এলো সেখানে কি এলো, /2 নিচে এলো। আর কি হলো, সবার ক্ষেত্রে ব্র্যাকেটে এই যে +1 সংখ্যাটা সবার ক্ষেত্রেই আছে, তাহলে +1 ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও। চেঞ্জ হয়েছে কোনগুলো, 1 2 3 4 5, এটাও তাই 1 2 3 4 5, তাহলে এইগুলো চেঞ্জ হয়েছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা টার্ম ছিল ওই জন্য 1, 2 পর্যন্ত ছিল বলে 2, 3 পর্যন্ত ছিল বলে 3, 4 পর্যন্ত ছিল বলে 4, 5 পর্যন্ত ছিল বলে 5, 6 পর্যন্ত থাকলে নিশ্চয়ই এটা 6 হবে। তার মানে যদি আমরা 1 + 2 + 3 + ... এটা n পর্যন্ত নিই, n খানা সংখ্যা নিই, তাহলে এখানে নিশ্চয়ই n আসবে এবং এখানে আসবে n + 1। তার মানে যেটা সমষ্টি এলো এদের n × n + 1/2। এইটা আমরা পর্যবেক্ষণ করেছিলাম। পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে 1 + 2 + 3 এরকম n সংখ্যক সংখ্যা পর্যন্ত যদি আমরা সমষ্টি করি, তাহলে তার সমষ্টি n × n + 1/2 আসতে পারে। এটা গ্যারেন্টি নয়, আসতে পারে, এটা আমাদের সিদ্ধান্ত। তো আমাদের এই সিদ্ধান্ত যেটা আমরা নিলাম, এই সিদ্ধান্তটাকেই বলা হয় গাণিতিক বিবৃতি। কি বলা হয়? গাণিতিক বিবৃতি, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। কি বললাম? ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এটা হচ্ছে গাণিতিক বিবৃতি। আমরা এই যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন চ্যাপ্টারে কি করব, এই ধরনের যত গাণিতিক বিবৃতি আছে, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে তুলব। এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টগুলো ট্রু না ফলস এটা আমরা প্রমাণ করব। যে স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি
আমরা যা কিছু ভাবলাম সেটাই বিবৃতি। তো সে আমাদের ভাবনাটা সত্যি হতে পারে, মিথ্যেও হতে পারে। সেই সত্যি বা মিথ্যে হবে সেইটা প্রমাণ করব আমরা এই চ্যাপ্টারে যা শিখব তার প্রয়োগ করে। আমরা এইটা যাচাই করব যে কেউ একজন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বললো আমাকে, সেই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ট্রু না ফলস এইটা প্রুভ করার জন্য আমরা এই অধ্যায়কে ব্যবহার করব। তো তাহলে একে ট্রুলি প্রুভ করা, এটা ট্রু কি ফলস এটা প্রুভ করার জন্য দুই রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি, আর একটা গাণিতিক অবরোহ পদ্ধতি। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিডাকশান, আর একটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান। তো আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান পদ্ধতিতে এই ফর্মুলাগুলো ট্রু না ফলস সেটা আমরা জানব। তাহলে এর মূল তত্ত্ব কি না, মূল তত্ত্ব হচ্ছে যে কোনো একটা বিবৃতি আমাদেরকে দেওয়া থাকলো, যে কোনো একটা বিবৃতি আমাদেরকে দেওয়া থাকলো, বিবৃতি দেওয়া থাকলে সেই বিবৃতিটাকে তিনটে স্টেপে আমরা এক্সামাইন করব, অর্থাৎ পরীক্ষা করব। তিনটে স্টেপে আমরা পরীক্ষা করব। স্টেপ 1 আমরা কি করব, স্টেপ 1 আমরা কি করব না, প্রথমে আমরা কি করব, যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্ট বা বিবৃতিটাকে একটা নাম দেব, পিএন। কি নাম দেব, পিএন। দিয়ে কি করব, স্টেপ 1-এ যে কাজটা করব যে প্রথম ধনাত্মক সংখ্যার, প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য এই যে পিএন, প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য এই যে পিএন বিবৃতি, এই পিএন বিবৃতি সত্য কিনা এটা যাচাই করব, সত্য কিনা এটা যাচাই করব। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2-তে আমরা কি করব না, স্টেপ 2-তে যেটা করব, স্টেপ 2-তে যেটা করব যে যে কোনো একটা সার্টেন নাম্বার, যে কোনো একটা সার্টেন নাম্বারের জন্য এইটাকে সত্য বলে আমরা ধরে নেব। এই যে পিএন বিবৃতিটা, পিএন যে বিবৃতি, এই যে পিএন বিবৃতিটি একটি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা জন্য সত্য বলে ধরে নিয়ে তার ঠিক পরবর্তী পূর্ণ সংখ্যার জন্য সত্য বলে প্রমাণ করব। পরবর্তী পূর্ণ সংখ্যার জন্য সত্য কিনা এটা আমরা যাচাই করব। ধরে নেব যে কোনো একটা পূর্ণ সংখ্যার জন্য এটা সত্য, তাহলে ঠিক তার পরের যে পূর্ণ সংখ্যার জন্য এই পিএন বিবৃতি সত্য কিনা ওটা আমরা যাচাই করব। এই রকম দুটো স্টেপ মেনটেন করে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশানকে ব্যবহার করব। অ্যাকচুয়ালি এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো প্রধানত 3 প্রকারের। এটা অ্যাকচুয়ালি দুটো স্টেপ একসাথে আছে। প্রথম স্টেপ হচ্ছে যেটা বলা হচ্ছে যে প্রথম স্টেপে যেটা হচ্ছে বেসিক স্টেপ, বা প্রাথমিক স্তর। যে কোনো একটা যদি ম্যাথমেটিক্যাল
স্টেটমেন্ট থাকে, যে কোনো একটা বিবৃতি থাকে, সেই বিবৃতিকে সত্য প্রমাণ করার জন্য আমাদের 3টে স্টেপ মেনলি আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে বেসিক স্টেপ বা প্রাথমিক স্তর, যেটা এই যে স্টেপ 1 মানে প্রথম পূর্ণ সংখ্যার জন্য। আর স্টেপ 2 যেটা বলা হচ্ছে যে ইন্ডাকশন হাইপোথিসিস, কি বলা হচ্ছে, ইন্ডাকশন হাইপোথিসিস। এটা হচ্ছে তোমার আরোহ প্রকল্প। এটাকে কি বলা হচ্ছে, এই আরোহ প্রকল্প কোনটা না, এই যে বিবৃতিটি যে কোনো ধনাত্মক সংখ্যার জন্য সত্য বলে ধরে নিয়ে এই অবধি, এরপর ঠিক তার পরবর্তী পূর্ণ সংখ্যার জন্য সত্য কিনা এইটা যে যাচাই করব, এইটা যে আমরা যাচাই করব, সেইটাকে বলা হচ্ছে ইন্ডাকশন স্টেপ। কি বলা হচ্ছে, ইন্ডাকশন স্টেপ। 3 নম্বর যেটা বলা হচ্ছে কি, ইন্ডাকশন স্টেপ বা আরোহ স্তর। এইটা হচ্ছে এই যে লাস্টেরটা, এই যে ঠিক পরবর্তী পূর্ণ সংখ্যার জন্য সত্য কিনা যাচাই করা হবে, এটাকেই বলা হচ্ছে ইন্ডাকশন স্টেপ। এই 3টে স্টেপ মেনটেন করে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যদি দেওয়া থাকে, তাহলে সেই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ফর্মুলা কিনা, সেটা অলওয়েজ ট্রু কিনা, সেটাকে আমরা এর মাধ্যমে যাচাই করব। তো এটা গেল আমাদের যেটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশানের বেসিক জিনিস। আমরা একটা অঙ্কের উদাহরণ তুলে নিলে সেইটাকে আমরা যদি স্টেপ মেনটেন করে প্রমাণ করি যে সত্যি কিনা মিথ্যে, তখন আমরা এটা আরও ক্লিয়ার হয়ে যাব। দেখো, যে কোনো একটা আমি এক্সাম্পল তোমাদের নিচ্ছি। প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাই নিয়ে এখন ধরো, প্রথমে যেটা বলা হয়েছে এখানে আমাদের, দেখো প্রথমে আমাদের যেটা এখানে বলা হয়েছে যে এই যে লিখছিলাম 1 + 2 + 3 ... n পর্যন্ত যদি আমরা নিই, তাহলে এটা n × n + 1/2। এটা আমরা পর্যবেক্ষণ করলাম, মানে এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে আমরা Pn বলে কনসিডার করে নিলাম। Pn বলে এটাকে আমরা প্রথমে কনসিডার করে নিলাম। দেখো, এই Pn বিবৃতিটা, Pn যে বিবৃতিটা আছে, এই বিবৃতিটাতে আমরা প্রথমে কি স্টেপ 1 করব। স্টেপ 1টা কি না, প্রথমে আমরা যেটা করব, n = 1 ধরে, কেন 1 ধরলাম, আমাকে বলেছে প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যা যেটা আছে সেইটাকে ধরে প্রথম সত্যি কিনা দেখতে হবে। তাহলে n = যদি 1 ধরা হয়, তাহলে তাহলে এটা কি হয়ে যাবে, P1। যে বিবৃতিটা আছে সেটা কি হবে, P1। n = যদি 1 ধরি, তার মানে একটা টার্ম নেব, অর্থাৎ শুধু 1 নেব, ইকুয়াল টু, এখানে তাহলে n এর জায়গায় 1 বসিয়েছো, মানে এখানেও 1 বসাও, তাহলে 1 × 1 + 1/2। দেখো 1 + 1 মানে 2, 2 কেটে গেলে অ্যান্সার কত, 1। তার মানে 1 = 1, তার মানে এটা সত্যি হয়েছে, অর্থাৎ P1 বিবৃতি সত্য। এরপর কি করব, স্টেপ 2 আমরা ধরে নেব যে n = m এর জন্য, অর্থাৎ Pm সত্য বলে ধরে নেব। মনে করি এটা হচ্ছে স্টেপ 2, মনে করি Pm সত্য। আমরা ধরে নিলাম যে Pm যে বিবৃতিটা সেটা সত্য, অর্থাৎ n এর জায়গায় যদি আমরা m পুট করি, তার মানে ওটা সত্যি বলে আমরা ধরে নিলাম। অর্থাৎ আমরা কি ধরলাম তাহলে না, Pm such that 1 + 2 + 3
এটা n পর্যন্ত ছিল, আমরা তার আগের কোনো একটা সংখ্যা m ওই পর্যন্ত সত্যি বলে আমরা ধরে নিলাম। তার মানে n এর জায়গায় এখানে কি হবে না m হয়ে যাবে, এখানে যত n আছে তার জায়গায় m হয়ে যাবে। আমরা ধরে নিলাম যে এই যে n এর মান m হলে এটা সত্যি বলে আমরা ধরে নিলাম। ধরে নাও এই m এর এই 1 থেকে n পর্যন্ত যত সংখ্যা আছে তার মাঝখানে মনে করো একটা m আছে, ওই পর্যন্ত আমরা সত্যি বলে এটা ধরে নিয়েছি। তাহলে ঠিক তার পরের টার্ম কি হবে না m প্লাস 1 টার্ম। তাহলে এখন এটা স্টেপ 2 হয়ে গেল, এটাকে সত্যি বলে ধরা হয়েছে। এবার স্টেপ 3 যেটা ইন্ডাকশান স্টেপ, সেটা কি না এইটা m পর্যন্ত নেওয়া হয়েছিল, ঠিক তার পরের নাম্বার পর্যন্ত যদি নিই, যেমন ধরো আমরা যদি এটা 4 পর্যন্ত নিই তাহলে 1 2 3 4, তার জন্য যদি সত্যি হয় তাহলে 4-এর পরের নাম্বার কত 5, 4 প্লাস 1। তেমনি এখানে আমরা m পর্যন্ত নিয়েছি, ঠিক এর পরের টার্মটা যদি নিয়ে নিই একসাথে তাহলে কি হবে 2 প্লাস 3 প্লাস m প্লাস 1 প্লাস m প্লাস m প্লাস 1। মানে আমরা কি করলাম না, খুব মন দিয়ে শোনো, আমরা 1 থেকে m পর্যন্ত যোগফল এইটা পেয়েছি। ওকে, আমরা এখন এর পরে একটা টার্ম বাড়ালাম, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে ধরো এইরকম থাকলো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এইটার মান কত 4 ইন্টু 4 প্লাস 1/2। আমরা যদি এর পরের টার্মটাও একসাথে নিতে চাই যে 4 প্লাস 4 প্লাস 1 মানে 5 পর্যন্ত নিলাম। যদি 5 পর্যন্ত আমি নিই তাহলে এখানে ফর্মুলা যদি একই রকম থেকে থাকে তাহলে এটা কি আসবে না, এইটা 4 ছিল, 4 পর্যন্ত নিয়েছিলাম, 4 ছিল, 4 প্লাস 1 পর্যন্ত নিয়েছি, তার মানে এটা কি হবে মানে 5 পর্যন্ত নিয়েছি, তাহলে 5 ইন্টু 5 প্লাস 1/2। এইটাকে আমরা সত্যি বলে ধরে নিয়ে যদি ঠিক এর পরের টার্মটা একসাথে নিয়ে নিলে এইটার সঙ্গে যদি মিলে যায়, তার মানে আমরা বলবো এটা একটা ফর্মুলা বা সূত্র। তো এটা 4 হচ্ছে পার্টিকুলার কোনো নাম্বার, এটা পার্টিকুলার কোনো নাম্বার পর্যন্ত না নিয়ে আমরা কি করলাম m পর্যন্ত নিলাম। এইটা মনে করো m অবধি নেওয়া হয়েছে, তাহলে m এর ঠিক পরের টার্ম এখানে যোগ করে দেবো একসাথে। তার মানে কী হবে m এর ঠিক পরের টার্ম m প্লাস 1, এটাকে আমরা এর সাথে যোগ করলাম। তাহলে যোগ করলে কি হলো দেখো, যোগ করি, দেখো 1 থেকে m পর্যন্ত এইটার যোগফল কত না 1 থেকে m পর্যন্ত এইটার যোগফল হচ্ছে এইটা। এটা তো আমরা ধরে নিয়েছি সত্য, সত্য যেহেতু ধরেছো তাহলে একে নিশ্চয়ই এখানে ব্যবহার করা যাবে, তাহলে এইটাকে এইখানে আমরা ব্যবহার করব। যদি করে নিই তাহলে কি হবে m ইন্টু m প্লাস 1/2 প্লাস m প্লাস 1 প্লাস m প্লাস 1। কী করলাম এখান থেকে এই পর্যন্ত যে টার্ম আছে তাদের যোগফল তো এইটা, এটা তো সত্য বলে ধরেছি, তাহলে একে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এর জায়গাতে আমরা এইটা বসালাম, সঙ্গে শুধু m প্লাস 1 অ্যাড হয়ে গেল। তাহলে কি হলো দেখো না, এখানে যেটা লসাগু আসলো 2, এটা আসবে m স্কোয়ার প্লাস বাদ দাও m ইন্টু m প্লাস 1 প্লাস 2 ইন্টু m প্লাস 1। দেখো আমরা যদি এখান থেকে m প্লাস 1 কমন নিই, m প্লাস 1 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে m আর এখানে পড়ে থাকবে প্লাস 2/2। দেখো এখানে তাহলে আলটিমেট আমাদের কি এলো, আলটিমেট যেটা এলো যে m প্লাস 1 ইন্টু m প্লাস 1/2। দেখো এই যে m প্লাস 2 আছে সেটাকে m প্লাস 1 করা যায়। এইবার আমার টার্গেট কি ছিল না, এই ফর্মুলা সত্যি কি না আমরা দেখব, এটা টার্গেট। আমরা যদি এইটা 4 পর্যন্ত নিই 4 ইন্টু 4 প্লাস 1/2, আমরা যদি 6 পর্যন্ত নিই 6 ইন্টু 6 প্লাস 1/2, আমরা যদি n পর্যন্ত নিই m ইন্টু m প্লাস 1/2, আমরা যদি m প্লাস 1 পর্যন্ত নিই তাহলে কি হওয়ার কথা না m প্লাস 1, n এর জায়গায় কি বসাবো m প্লাস 1, কারণ আমরা n পর্যন্ত নিয়েছিলাম আগে, এখন নিয়েছি কি m প্লাস 1 অবধি, তাহলে n এর জায়গায় m প্লাস 1 পুট করলে এখানেও তাই হবে। তাহলে n এর জায়গায় m প্লাস 1/2 এই ফর্মুলার আকারে যদি m প্লাস 1 পর্যন্ত সমষ্টি বের করতে চাই তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা এইটা। যদি এইটা সত্যি হয়
তবে এটা সত্যি হবে। তো দেখো m+1 পর্যন্ত সমষ্টি আমার কত বেরিয়েছে, দেখো এইটাই বেরিয়েছে। তার মানে এইটা এই ফর্মুলার আকারে আছে। যদি এইটা এই ফর্মুলার আকারে থাকে তাহলে আমরা লিখতে পারবো অতএব Pm+1 সত্য। তার মানে কি হলো, Pm সত্য ধরে নিয়ে, এইটা সত্য ধরে নিয়েছি, নাহলে একে ব্যবহার করতে পারতাম না। একে সত্য ধরে নিয়ে একে আমরা সত্য প্রমাণ করেছি। তাহলে যেহেতু Pm সত্য হলে Pm+1 সত্য হয়, অতএব Pn সত্য। তাহলে কি হলো, স্টেপ 1 এই P1টা বিবৃতি সত্য বলে দেখাতে হবে। আর একদম শর্টকাট, আমরা আগে এত কথা যে বলে গেলাম, এত কথা না মনে রাখলেও হবে। যে কোনো একটা বিবৃতি দেওয়া আছে তাকে আমরা Pn ধরব, এই বিবৃতি 1-এর জন্য সত্যি কিনা দেখে নেব, আর এই বিবৃতি m এর জন্য সত্যি ধরে নিয়ে m+1-এর জন্য সত্যি বলে প্রমাণ করব। যদি করতে পারি তাহলে এটা মিলে যাবে। প্রত্যেকটা অঙ্কের প্রফর্মাটা একই, এই ফরম্যাটে করব অঙ্ক। ফার্স্ট কি করব, বিবৃতিটাকে নাম দেব, n এর মান 1 ধরে একে সত্যি কিনা দেখে নেব, আর এইটা m এর জন্য সত্যি ধরে নিয়ে m+1-এর জন্য যদি সত্যি দেখাতে পারি তবে বলবো যে পুরো বিবৃতিটা সত্যি। এটা গেল একটা কোশ্চেন। এরপর আমি ধরো আরেকটা কোশ্চেন ধরে নিই, আরেকটা এরকম বিবৃতি নিচ্ছি, দেখো একই রকমভাবে হবে, একদম একই। ভিডিও পজ করে তোমরা এটা তুলে নেবে যেটা আমি লিখলাম, অনেক সময় পরীক্ষাতে এই কোশ্চেনটা দিয়ে দেয়। ধরে নাও আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি, ধরো এটা আমি নিলাম, ধরো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ... n স্কোয়ার, এদের স্কোয়ারের যোগফল। ফর্মুলা কি, 1/6 × n+1 × 2n+1 n × n+1 × 2n+1/6। এইটা হচ্ছে এদের স্কোয়ারের যোগ করলে এটা একটা স্টেটমেন্ট। এটা ট্রু কিনা আমাকে দেখতে হবে। তাহলে কি লিখবো প্রথমে, n = 1 হলে এখানে n এর মান 1 বসাবো, P1 = এখানে তাহলে 1-এর স্কোয়ার, সাজ দ্যাট 1-এর স্কোয়ার = এখানে কি হবে 1/6, সব n এর জায়গায় 1 বসে যাবে, কেন n এর মান 1 ধরেছি। তাহলে 1 × 1+1 × 2 × 1 + 1। দেখো এটা কত হচ্ছে, 1/6 × এটা 2 আর এটা 2 এটা 3 × 3, তার মানে হচ্ছে 1। দেখো 1-এর স্কোয়ার 1 বেরোলো, তাহলে P1 বিবৃতিটি সত্য। তাহলে অতএব P1 সত্য, অর্থাৎ n এর মান 1-এর জন্য Pn বিবৃতিটি সত্যি বলে আমরা দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট স্টেপ কি না, m এর জন্য এটা সত্যি বলে ধরে নেব। তাহলে মনে করি n = বা এরকম এত লেখা নেই, মনে করি Pm সত্য, অর্থাৎ ওই আগের লেখার মতন পুরো একই। অর্থাৎ m এর জন্য যদি সত্যি হয় তাহলে m পর্যন্ত নেব আমরা, তাহলে অর্থাৎ 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার + ... m স্কোয়ার, m পর্যন্ত নিয়েছি। এর যোগফল কত হবে তাহলে 1/6 × m × m+1 × 2m+1, এইটা। এরপর ঠিক এর পরের টার্মটাকে আমরা নেব। দেখো এখন 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার + ... m স্কোয়ার + m+1-এর হোল স্কোয়ার। যদি এদিকে একটা টার্ম যোগ করো তো ওদিকেও যোগ করতে হবে, 1/6 m × m+1 2m+1 প্লাস m+1-এর হোল স্কোয়ার, m+1-এর হোল স্কোয়ারটা দুদিকে যোগ করলাম। দেখো একে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসছে, দেখো একে যদি সিম্পলিফাই করি যেটা আসছে
1/6 ইন্টু এম। আচ্ছা, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, আগে m+1 কমন যাচ্ছে, তাহলে এই যে 1/6 আছে, এই 1/6টাকে কমন নিয়ে নাও, তাহলে এখানে একটা 6 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, m+1 কমন নিয়ে নাও, তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে, m ইন্টু এইটা গুণ করে দাও, 2m² প্লাস m প্লাস এটা কি হবে, একটা m+1 চলে গেছে বাইরে, আর একটা m+1 পড়ে আছে। এই 6 যেহেতু 1/6 যেহেতু বাইরে কমন নিয়েছি, সেটা গুণ করে দেবো, তাহলে 6m + 6 এইটা, তাহলে কি হলো না 1/6 ইন্টু m+1 ইন্টু এখানে হচ্ছে 2m² প্লাস 7m প্লাস 6 এইটা। তাহলে এখানে যেটা আসছে দেখো, আমাদের অ্যাকচুয়ালি আনতে হবে কোনটা, সেটা তোমরা নিশ্চয়ই জানো। যেটা আনতে হবে, প্রমাণ যেটা করতে হবে, এই জায়গাটায় প্রতিটা অঙ্কে কিন্তু সব ফর্মুলা একই, যেহেতু সব লেখা একই, ফর্মুলা একই, অতএব এই অঙ্ক 3 নম্বর 4 নম্বর 5 নম্বরের দেবে কেন, 4 নম্বর 5 নম্বরের এই জন্য দেবে, এই জায়গাটাতে তোমাকে মেলাতে একটু যাতে টাফ হয় সেরকম অঙ্ক দেবে। তো এই জায়গাটায় ধরো তোমার মেলাতে অসুবিধে হচ্ছে, তাহলে তুমি কি করবে, একদম সিম্পলভাবে এইখানে 1/6 লিখে দাও, n এর জায়গায় m+1 করে দাও, ইন্টু m+1 + 1 m+1 + 1 ইন্টু 2 ইন্টু m+1 + 1। এইটা আমরা এখানে যদি করে নিতে পারি, তাহলে আমাদের সুবিধে হয়ে যাবে। দিলে কি হচ্ছে দেখো, m+1 টার্মটা মিলে গেছে, এইটা মিলে গেছে, এখানে একটা m+2 আর এখানে একটা দেখো 2m + 3 এইরকম এখানে দরকার। তাহলে এইটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। যদি এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, দেখো 6 দুগুণে 12, 4 তিনে 12, 4 যুক্ত 3 = 7। তাহলে এখানে আমরা কি করব, 1/6 m+1 একে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি হবে, 2m² প্লাস 4m প্লাস 3m প্লাস 6 দিলে দেখো কি আসছে, 1/6 ইন্টু m+1 ইন্টু m+2 ইন্টু দেখো 2m প্লাস 3 হয়ে যাবে এটা। তো এটার সঙ্গে এবারে একে মেলাও, দেখো মিলে যাচ্ছে, দেখো 1/6 m+1, দেখো m+2, 2 ইন্টু m+1 প্লাস 1 মানে 2m প্লাস 3। তো কেসটা কি, এইটাকে m+1 দিয়ে এই আকারে সাজাতে হবে। এইটাকে যে তোমরা m+1 এর হোল স্কোয়ার যে যোগ করলে, উভয় দিকে যোগ করার পরে আমাকে তো এটা দেখাতে হবে যে m+1 এর হোল স্কোয়ার অবধি যদি আমরা যাই, তাহলে এই ফর্মুলা মেনটেন করবে। এই ফর্মুলা মেনটেন করা মানে যত n আছে, n এর জায়গায় m+1 চলে আসবে। তাহলে যদি n এর জায়গায় m+1 আনতে হয়, তাহলে আমাদের এইটার সঙ্গে মিলিয়ে এখানে বসিয়ে দেব, আর আমরা হাতে যেটা পেয়েছি তাকে সিম্পলিফাই করে এই অবধি পৌঁছাতে হবে, আমাদের লক্ষ্যটা স্থির করতে হবে। এরপর নিচে লেখা একই রকম, যেহেতু অতএব pm+1 সত্য, অর্থাৎ pm সত্য হলে, এই দেখো এখান থেকে এই অবধি তো আমরা ধরে নিয়েছি সত্য, তার জন্য এর জায়গাতে আমরা এইটাকে লিখেছি। তাহলে এইটাকে সত্য না ধরলে তো এটা লিখতে পারবো না, তো ওই জন্য আমরা এটা লিখব, যেহেতু pm সত্য হলে pm+1 সত্য হয়, সুতরাং pn সত্য। তাহলে এই বিবৃতিটা 1 এর জন্য সত্যি আর m এর জন্য সত্যি ধরে নিয়ে ঠিক তার পরের নাম্বারের জন্য সত্যি বলে প্রমাণ করলাম, তবে গিয়ে এটা একটা সূত্রটা সত্যি বলে প্রমাণিত হবে। এটা গেল আরেকটা টাইপের কোশ্চেন। এরপর দেখো আরেকটা এক্সাম্পল আমি নিয়েছি। একটা স্টেটমেন্ট এরকম দেওয়া আছে যে 1 × 4 × 7 প্লাস 2 × 5 × 8 প্লাস 3 × 6 × 9 প্লাস ... প্লাস n × n প্লাস 3 × n প্লাস 6 =
n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস সিক্স ইন্টু n প্লাস সেভেন বাই ফোর। এটা আমাদের ফর্মুলা কিনা প্রমাণ করতে হবে। ফর্মুলা কিনা প্রমাণ করতে গেলে অ্যাট ফার্স্ট আমরা n ইকুয়াল টু ওয়ানের জন্য ধরবো। আমি লেখালেখি লিখছি না, জাস্ট ফরম্যাটটা বলে দিচ্ছি, লেখা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। n এর মান ওয়ানের জন্য আমরা p1 যে বিবৃতিটা দেখব, p1 মানে এক নম্বর টার্ম শুধু নেব, 1 প্লাস 4 ইন্টু 1 ইন্টু 4 ইন্টু 7, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা 7 4 28। তো এখানে n এর জায়গায় 1 পুট করো, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 মানে 2 ইন্টু 1 প্লাস 6 মানে 7 ইন্টু 1 প্লাস 7 মানে 8 ডিভাইডেড বাই 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 14 দুগুণে 28। দেখো এই দুটো মিলে গেছে, যেহেতু মিলে গেছে অতএব p1 সত্য। তাহলে আমরা p1টাকে সত্য বলে দেখে নিলাম। এরপর আমরা pm সত্য ধরে নিয়ে তাহলে pm মনে করি pm সত্য। তাহলে pm যদি সত্য হয় তাহলে আমরা এটা কি লিখতে পারবো, যে pm সত্য, এটা মনে করে নিলাম, মনে করি pm সত্য, অর্থাৎ pm such that 1 into 4 into 7, 2 into 5 into 8, 3 into 6 into 9, m into m plus 3 into m plus 6 is equal to m into m plus 1 into m plus 6 into m plus 7 divided by 4। এটা আমরা ট্রু বলে ধরে নিলাম। তাহলে ঠিক এর পরের টার্ম পর্যন্ত যদি আমরা নিতে চাই তাহলে কি আসবে দেখো, যে অতএব pm plus 1 such that 1 plus 1 into 4 into 7 plus 2 into 5 into 8 এরকম চলতে থাকবে। এটাও লিখে দিতে পারো, লিখে দিই 3 into 6 into 9 প্লাস m into m plus 3 into m plus 6 প্লাস ঠিক এর পরের টার্ম আমরা যদি এর সাথে যোগ করতে চাই তাহলে যেটা আসবে m এর জায়গায় আসবে m plus 1 আর এখানে আসবে কত m plus 4, ঠিক এর পরের টার্ম নেব আর এর পরের টার্মটা হয়ে যাবে m plus 7 ইজ ইকুয়াল টু, এটা যেটা আসবে m into m plus 1 into m plus 6 into m plus 7 ডিভাইডেড বাই 4 প্লাস এই লাস্টের টার্মটা এর সাথে যোগ করব। যদি সমান চিহ্নের বাম দিকে এই টার্মটা আমরা যোগ করে থাকি, এই পর্যন্ত ছিল আমরা এর সঙ্গে এটা যোগ করেছি, তাহলে সমান চিহ্নের ডান দিকেও এটা আমরা যোগ করব। যোগ করলে যেটা আসবে যে m plus 1 m plus 4 m plus 7। তো যদি আমরা এটা লসাগু করি দিয়ে এটা একটু আমরা সিম্পলিফাই করে নিতে চাই, এমনি কমনও নিতে পারো, m plus 1 আর m plus 7 কমন নিয়ে নাও, m plus 1 ইন্টু m plus 7 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে যেটা পড়ে থাকলো m ইন্টু m plus 6, তার মানে হচ্ছে m স্কোয়ার প্লাস 6m, m স্কোয়ার প্লাস 6m। এই যে m স্কোয়ার প্লাস 6m থাকলো, এই 4টা এদিকে 1/4 নিয়ে নাও, কারণ আমাদের ফর্মুলাতে নিচে একটা 4 আছে, তার মানে এখানে যেটা অ্যান্সার আসবে সেখানে একটা নিচে আমার 4 অবশ্যই দরকার। তো যদি এটা 1/4 নিয়ে নিই, এখানে তো 1/4 নেই, তাহলে যেহেতু এখানে 1/4 নেই তাহলে উপরে একটা 4 গুণ করে দেবো, m plus 1 চলে গেছে, m plus 7 চলে গেছে, তাহলে m plus 4 পড়ে আছে, এর সঙ্গে একটা 4 গুণ হবে, তাহলে কী হবে 4m plus 16। কেন গুণ করলাম বোঝা গেছে নিশ্চয়ই, এখানে 4 ছিল না, বাট আমি এখান থেকে 4 কমন নিয়েছি, অর্থাৎ আমি লব এবং হরকে 4 দিয়ে গুণ করেছি, নিচের 4টা কমন নিয়ে নিয়েছি, উপরের 4 এর সঙ্গে গুণ করে এখানে বসিয়েছি, আর এই দুটো তো বাইরে কমন চলে গেছে। তাহলে দেখো 1/4 ইন্টু m plus 1 ইন্টু m plus 7, এইটা যেটা আসছে এটাকে আমরা
মিডল টার্ম করতে পারবো। 6 4 10, 8 দুগুণে 16, 8 যুক্ত 2 সমান 10। তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে m+2 আর m+8, m+2 ইন্টু m+8 এইটা আসবে। তো তাহলে দেখো এখানে যেটা আসছে যে 1/m ইন্টু বাই 4টা এখানে দিয়ে দাও, বাই 4, এখানে আসছে m+1। দেখো আমরা p অফ m+1টা নিতে চাইছি। দেখো pn এইটার অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে এখানে যদি m+1 আমি নিই তাহলে আমার এর অ্যান্সার কি বেরোলে ওটা সত্য প্রমাণিত হবে না। যদি এর অ্যান্সার এইরকম বেরোয় যে n এর জায়গায় যদি m+ বসালে এখানে যা হবে, যদি এর অ্যান্সার ওইটা আসে তবেই এটা সত্য বলে প্রমাণিত হবে। তার মানে এখানে আমরা n এর জায়গায় m+1 মনে মনে বসিয়ে দাও, দিয়ে এখানে লেখো। তাহলে কি হবে দেখো, m+1, এখানে n এর জায়গায় m+1 +1। আচ্ছা এখানে কি হচ্ছে m+1 +6, m+1 +7। আমরা ওকে দেখে এটা লিখেছি। এবার দেখো এই লাইন থেকে এটা যে সমান চিহ্ন দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা মেলাতে হবে। তো মিলিয়ে দেখো নিচের 4 আছে, এটা আছে, এটা 1+1 2, m+2 আছে, m+7 আছে, m+8 আছে। তার মানে m+1 সত্য। অতএব pm সত্য হলে p অফ m+1 সত্য হয়। তাহলে এখন p1 সত্য, pm সত্য হলে pm+1 সত্য হয়, অর্থাৎ এইটা বিবৃতিটি সত্য, এই বিবৃতিটা সত্য। আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে লিখে দেবো, বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন উই গেট দ্য স্টেটমেন্ট pn ইজ ট্রু, এটা পেয়ে গেলাম। নেক্সট যেটা আমাদের নির্ণয় করব সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমরা নিই। আরেকটা এক্সাম্পল আমরা নিচ্ছি, ধরো 1 ইন্টু আরেকটা এক্সাম্পল আমরা এখানে নিই, pn such that 1 plus 1/1 into 2, 1 plus 2 plus 1/1 plus 2 plus 3, 1/1 plus 2 plus 3 plus ... plus n is equal to 2n/n+1। এইটা তো এটা প্রমাণ করতে হবে, এটা সত্য কিনা প্রমাণ করতে হবে। দেখো p1 সত্য, এটা সবাই দেখাতে পারবে, p1 সত্য তোমরা নিজেরা দেখে নেবে। আমি ধরছি শুধু থার্ড পার্টটাই, pm সত্য বলে আমরা ধরে নিলাম, লিখবো আমরা মনে করি pm সত্য, অর্থাৎ pm such that 1 plus 1/1 plus 2 plus 1/2 plus 1 plus 2 plus 3 plus ... 1/1 plus 2 plus 3 plus ... m is equal to 2m/m+1, এটা আমরা ধরে নিলাম। তাহলে ঠিক এর পরের টার্মটা আমরা নেব। যদি এর পরের টার্মটা আমরা নিই তাহলে এর সঙ্গে জাস্ট আমরা কি করব, এর পরের টার্মটাকে যোগ করে দেব। তো পরের টার্মকে যদি আমরা এর সঙ্গে যোগ করতে চাই তাহলে কি আসবে দেখো,
অতএব p of m plus 1 such that 1 plus 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 plus 3 1 by 1 plus 2 plus 3 plus dot 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 plus m plus 1 by 1 plus 2 plus 3 plus m dot 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 m প্লাস এর পরের টার্মটা যোগ হয়ে যাবে m প্লাস 1। যদি জাস্ট এর পরের টার্মটা এর সঙ্গে আমরা যোগ করি তাহলে আমাদের ওইখানে কি আসবে দেখো, ও এইটা তো আমরা ফর্মুলা শিখেছি আগে। আচ্ছা দেখো এইখান থেকে এই অবধি এইটা হচ্ছে 2m বাই m প্লাস 1, তাহলে এখানে বসিয়ে দাও 2m বাই m প্লাস 1, আর এটা যেটা আছে 1 বাই, এইটার ফর্মুলা আছে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 বাই 2। এখানে n এর জায়গায় আছে m প্লাস 1, তাহলে এখানে m প্লাস 1 লিখব, m প্লাস 1 ইন্টু m প্লাস 2, m প্লাস 1 ইন্টু m প্লাস 1 প্লাস 1 মানে m প্লাস 2 বাই নিচে 2 আছে, এটা যদি উল্টে যায় তাহলে উপরে চলে যাবে 2 আর নিচে চলে আসবে m প্লাস 1 ইন্টু m প্লাস 2। দেখো এখানে আমাদের লসাগু কি হবে, m প্লাস 1 ইন্টু m প্লাস 2, এটা হয়ে যাবে আমাদের লসাগু। আর ওপরে কি আসবে, ওপরে আসবে m প্লাস 1 2m ইন্টু m প্লাস 2, 2m ইন্টু m প্লাস 2 প্লাস 2 এইটা, তাহলে গুণ করে দাও 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 2, 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 2 এইটা ডিভাইডেড বাই m প্লাস 1 ইন্টু m প্লাস 2। ওপর থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে এটা m প্লাস 1 এর হোল স্কোয়ারের ফর্মুলা চলে এলো, আর নিচে হচ্ছে m প্লাস 1 ইন্টু m প্লাস 2, তাহলে এখানে যেটা আসছে একটা m প্লাস 1 কেটে যাবে, 2 ইন্টু m প্লাস 1 বাই m প্লাস 1 প্লাস 1। যে ফর্মুলা দেওয়া ছিল এটা দেওয়া ছিল pn এর জন্য, pm প্লাস যদি হয় তাহলে n এর জায়গায় m প্লাস 1, এখানে n এর জায়গায় m প্লাস 1 বসাও, দিয়ে দেখো এর সঙ্গে মিলছে কিনা, 2 ইন্টু m প্লাস 1 বাই m প্লাস 1 প্লাস 1, তার মানে এর সঙ্গে মিলে গেছে। অতএব আমরা লিখতে পারি যে অতএব pm সত্য হলে pm প্লাস 1 সত্য হয়, সুতরাং pn বিবৃতিটি সত্য। গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে আমরা পাই pn বিবৃতিটি সত্য। এটা লেখালেখিটা তোমরা নিজেরা সাজিয়ে নেবে, জাস্ট তোমাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে শুধু এই জায়গাটায়, এই যে pm প্লাস 1 আনবো, এইটাকে সত্য দেখাবো একে ধরে নিয়ে, এই জায়গাটাই তোমাদের একটু বেশি পরিশ্রম করতে হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা একটা এক্সাম্পলের অঙ্ক। এরপর নেক্সট আরেকটা টাইপের এক্সাম্পল তোমাদেরকে আরেকটা টাইপের এক্সাম্পল তোমাদেরকে আমি বলি। এটা একটা ধরো ভালো কোশ্চেন একটা আছে, যে একটা বিবৃতি যেটা আমাদের সত্যি কিনা প্রমাণ করতে বলেছে,
একটা বিবৃতি আমাদের সত্যি কিনা দেখাতে বলেছে। আর একটা নতুন কোশ্চেন, পিএন একটা বিবৃতি দেওয়া আছে। বিবৃতিটা কি না, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, এই যে রাশিটা 2n প্লাস 1, হ্যাঁ 2n প্লাস 1, এই যে পুরো রাশিটা, এই রাশিটা সর্বদা 6 দ্বারা বিভাজ্য। এটা একটা নতুন টাইপের কোশ্চেন। এইটা আমাদেরকে একটা বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতিকে কাজে লাগিয়ে আমাদের প্রমাণ করতে হবে এই বিবৃতিটা সত্যি কিনা আমাকে দেখাতে হবে। তো দেখো P1 সত্য, এটা তোমরা নিশ্চয়ই দেখাতে পারবে যে n ইকুয়াল টু 1 এর জন্য P1 সাজ দ্যাট 1 ইন্টু 2 ইন্টু কত 2 1 3, তাই তো, সর্বদা 6 দ্বারা বিভাজ্য। 3 দুগুণে 6, নিশ্চয়ই এটা 6 দ্বারা বিভাজ্য। অতএব P1 যে বিবৃতিটা আছে সেই বিবৃতিটা সত্য। এবার আমাদের PM এই বিবৃতিটা সত্য ধরে নিয়ে আমাদের PM প্লাস 1 এই বিবৃতিটা সত্য বলে দেখাতে হবে। আগে আমাদের ধরে নিতে হবে যে PM বিবৃতিটি সত্য, দিয়ে আমাদের PM প্লাস 1 এই বিবৃতিটা সত্য বলে আমাকে দেখাতে হবে। তো দেখো এখানে একটা জিনিস দেখো যে এটাকে একটা ফাংশন ধরে নাও। মনে করি, আগে লিখলে কথাটা, যে মনে করি আগে লিখলে যে মনে করি PM সত্য। তার মানে কি না, PM সাজ দ্যাট m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1 সর্বদা 6 দ্বারা বিভাজ্য। এটা আমরা ধরে নিলাম। এরপর আমরা তাহলে একটা কাজ করো, যে এই রাশিটাকে P অফ একটা ফাংশন ধরে নাও, যে ফাংশন অফ m ধরি, ফাংশন অফ m ইজ ইকুয়াল টু m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো তো ফাংশন অফ m প্লাস 1 ঠিক এর পরের টার্মটা কী হবে না, m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3 ইন্টু 2m প্লাস 3, এটা আমরা পেলাম যে f অফ m প্লাস 1। এখন একটা কাজ করা যেতে পারে, যে একটা জিনিস খুব মন দিয়ে শোনো, যে মনে করো 6 দ্বারা বিভাজ্য সংখ্যা 24 একটা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, আর 12 বা 18 এটা একটা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। দুটো সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে তাদের যোগফলও 6 দ্বারা বিভাজ্য হবে এবং তাদের বিয়োগফলও 6 দ্বারা বিভাজ্য হবে, এটা কনফার্ম। তো আমরা একটু ঘুরিয়ে প্রমাণ করব। আমাদের এই রাশিটা 6 দ্বারা বিভাজ্য কিনা প্রমাণ করতে হবে। তো আমরা যদি এইটা যেহেতু 6 দ্বারা বিভাজ্য, এটা যেহেতু 6 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা যদি এদের বিয়োগফলটা 6 দ্বারা ভাগ যাচ্ছে যদি দেখে দিতে পারি, তাহলে এটা প্রমাণিত হবে যে এই রাশিটাও 6 দ্বারা বিভাজ্য। আবার বলছি যে f অফ
এম প্লাস ওয়ান এটা একটা রাশি, আর এফ অফ এম এটা একটা রাশি। যেহেতু এই রাশিটা 6 দ্বারা বিভাজ্য, অতএব এদের বিয়োগফল যদি 6 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়, তার মানে এই রাশিকে অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হতে হবে। যেহেতু এ 6 দ্বারা বিভাজ্য, অতএব এদের বিয়োগফল 6 দ্বারা ভাগ তখনই যাবে যদি এ লোকটা 6 দ্বারা বিভাজ্য হয়। এই ফর্মুলা এখানে আমরা ইউজ করব। কি করব না, এফ অফ এম প্লাস ওয়ান মাইনাস এফ অফ এম বিয়োগ করব, এখান থেকে এটা বিয়োগ করব। আমাকে যে কোনোভাবে ওইটা প্রমাণ করতে হবে যে এফ অফ এম প্লাস ওয়ান 6 দ্বারা ভাগ যাচ্ছে, তবে গিয়ে প্রমাণিত হবে। তো সেটা এই উপায়ে করব। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা একটা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দাও, এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু ইন্টু টু এম প্লাস থ্রি মাইনাস এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু টু এম প্লাস ওয়ান। দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো এম প্লাস ওয়ান একটা কমন নিয়ে নাও। যদি এম প্লাস ওয়ান এখান থেকে আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি আসছে দেখো, এম প্লাস ওয়ান একটা আমরা কমন নিয়ে নিলাম। আর কেউ কমন যাবে না। এবার এই দুটো গুণ করে দাও, শুধু এম প্লাস ওয়ান এই রাশিটা শুধু 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। হ্যাঁ, তাহলে বাকিগুলোকে আমরা এমনি নর্মালি গুণ করে দিই। বাকিগুলোকে আমরা এমনি নর্মালি গুণ করে দিই যে 2m স্কোয়ার প্লাস 3m 4m মানে 7m প্লাস 3 দুগুণে 6 মাইনাস m প্লাস 1 তো চলে গেছে, তাহলে 2m স্কোয়ার, এটা একসাথে 2m স্কোয়ার মাইনাস m। হ্যাঁ, হয়ে গেল। তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, m প্লাস ওয়ান, এটা থেকে এটা বিয়োগ করলে 6m, তাহলে 6 কমন নিয়ে নাও, দিলে ভেতরে থাকছে m প্লাস ওয়ান মানে 6 ইন্টু m প্লাস ওয়ানের হোল স্কোয়ার। দেখো রাশিটা এমন এলো যে এটা অবশ্যই 6 দ্বারা ভাগ যাবে, কারণ 6 ইন্টু আছে, 6 ইন্টু সামথিং মানে এই রাশি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো দুটো রাশির বিয়োগফল 6 দ্বারা ভাগ যাচ্ছে এবং তাদের মধ্যে একজন 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে এই যে বলা আছে একজন হচ্ছে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। যদি একজন 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় এবং এদের বিয়োগফল 6 দ্বারা ভাগ কাটে, নিশ্চয়ই এ লোকটাকে 6 দ্বারা বিভাজ্য রাশি হতে হবে। তাহলে অতএব এফ অফ এম প্লাস ওয়ান, অতএব এফ অফ এম প্লাস ওয়ান রাশিটি 6 দ্বারা বিভাজ্য। আর যদি বিভাজ্য হয়, যদি এটা 6 দ্বারা বিভাজ্য হয়, তার মানে পি অফ এম প্লাস ওয়ান যে বিবৃতি, এটা হচ্ছে একটা রাশি, কিন্তু পি অফ এম প্লাস ওয়ান এটা কিন্তু বিবৃতি, বিবৃতিটি সত্য, এই বিবৃতিটা হচ্ছে সত্য। দেখো এইটা একটা আমাদের নতুন টাইপের অঙ্ক, আমরা এটা দেখলাম। তো এটা একদম নতুন টাইপের অঙ্ক দেখলাম। ঠিক একই রকম তোমাদের দেখবে যে উদাহরণ 5-এ এই ধরনের একটা অঙ্ক আছে যে 7 দ্বারা বিভাজ্য, উদাহরণ 6-এ আছে দেখবে a প্লাস বি দ্বারা বিভাজ্য। এইগুলো তোমরা নিজেরা সলভ করবে। এরপর একটা একেবারে নতুন টাইপের অঙ্ক আমরা একটু দেখি, আলোচনা করি। যে একটা কোশ্চেন আমাদের দেওয়া আছে যে সবগুলো কোশ্চেন কিন্তু একই কথা, যে ওই একের জন্য সত্য কিনা দেখো, আর এম এর জন্য সত্য ধরে নিয়ে এম প্লাস ওয়ানের জন্য সত্য বলে প্রমাণ করো। এই হচ্ছে ব্যাপার। সেইটা তুমি তোমার বুদ্ধি করে তোমার পদ্ধতিতে তুমি এটা দেখাতে পারো। এই আমি যেমন বলছি সেরকম দেখাতে হবে কথা নয়, কিন্তু রুলস হচ্ছে ওইটা যে একের জন্য সত্য এটা প্রমাণ করতে হবে, আর এম এর জন্য সত্য ধরে নিয়ে
এম প্লাস ওয়ানের জন্য সত্য, এটা প্রমাণ করতে হবে, তবে কি এটা প্রমাণিত হবে যে বিবৃতিটি সত্য বলে প্রমাণিত হবে। তো এখন একটা নতুন টাইপের অঙ্ক আমরা নিচ্ছি, যে একটা বিবৃতি দেওয়া আছে যে পি এন সাজ দ্যাট 2n + 1 অলওয়েজ লেস দ্যান 2n, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, আর এটা কার জন্য না n গ্রেটার দেন, হ্যাঁ দেওয়া আছে n গ্রেটার দেন 3, n গ্রেটার দেন 3 জন্য, n গ্রেটার দেন ইকুয়াল টু 3 জন্য। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, যখন আমরা এই চ্যাপ্টার প্রথম শুরু করলাম আমি বলেছিলাম অ্যাট ফার্স্ট কার জন্য সত্য দেখাতে হবে না ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যেটা আছে তার জন্য সত্য দেখাতে হবে। এই যে বিবৃতি যেটা বলেছে এখানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কিন্তু 1 নয়। কেন 1 নয়? কারণ বলে দিয়েছি যে n এর মান 3 অথবা 3-এর চেয়ে বড়, তার মানে এখানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ প্রথমে আমাকে n = 3 এইটার জন্য দেখতে হবে যে P3 সাজ দ্যাট, এখানে 3 দুগুণে 6, 6 যুক্ত 1, 3 দুগুণে 6 যুক্ত 1 মানে 7, এই 7 সংখ্যাটা মানে হচ্ছে এটা 3 দুগুণে 6 যুক্ত 1 মানে 7, 7 সংখ্যাটা লেস দেন 2n এর জায়গায় কত 3, 2 কিউব মানে কত 8, 8-এর চেয়ে এটা ছোট, যেহেতু 8-এর চেয়ে ছোট অতএব P3 সত্য, তাহলে অতএব P3 সত্য। এটা কেন P1 নিলাম না নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এটা 1-এর জন্য বিবৃতিটা বলা হয়নি, বলা হয়েছে 3-এর চেয়ে বড়োর জন্য, তার মানে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা যেটা সেইটাতে আমাদের প্রমাণ করতে হবে। এইবারে আমরা যদি PM সত্য ধরে নিই তাহলে PM কি বলছে 2m + 1 লেস দেন 2n, তাহলে আমাকে কি দেখতে হবে এখন এই n এর জায়গায় m এর জায়গায় m + 1 নিতে হবে, তাহলে 2 × m + 1 + 1। দেখো এইটার মান কত 2m + 2 + 1, 2m + 2 + 1। তাহলে দেখো একে যদি একটু সাজিয়ে নিই, দেখো 2m + 1 এটা আলাদা করলাম আর +2 এটাকে আলাদা করলাম। এখানে আবার এখানে একটা জিনিস খেয়াল করো যে n > 3 হলে এই যে 2 যে সংখ্যাটা এটা কিন্তু সবসময় 2n এর চেয়ে ছোট হবে। খেয়াল করো ভালো করে, যদি n এর মান 3 বা 3-এর চেয়ে বড় হয়, 3 বা 3-এর চেয়ে বড় হয়, তাহলে এর মান থেকে সবসময় 2 ছোট হবে। কারণ এটা হলে কত হবে, এটা তো 2, এ তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা হলে কত হবে, সবচেয়ে কম তুমি 3 বসাতে পারো, 2^3 হতে পারে, 2^4 হতে পারে, 2^5 হতে পারে। তো এর মান তো 8 তো 8-এর চেয়ে এটা অনেক ছোট, আর এটা তো আরও, এটা 16-র থেকে আরও এটা ছোট, তাহলে এরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাহলে 2n এর চেয়ে এটা অলওয়েজ ছোট। তাহলে তোমরা একটা জিনিস দেখো যে এই যে 2m + 1, এই যে 2m + 1 এর চেয়ে হচ্ছে এই 2m + 1 রাশিটা এর চেয়ে ছোট, তার মানে এটা বড়। তাহলে এর জায়গাতে যদি আমি এটা বসাতে চাই, তার মানে বড় সংখ্যা বসালাম, এর জায়গাতে আমি বসিয়েছি এইটা, তাহলে এটা বড় সংখ্যা বসানো হয়েছে। আবার 2 এর জায়গায় বসাচ্ছি 2n, 2 না বসিয়ে তার চেয়ে বড় সংখ্যা বসাচ্ছি 2m প্লাস 2m, এর চেয়ে বড় সংখ্যা বসালাম, তাহলে এটাও এর চেয়ে বড়, আবার এটাও এর চেয়ে বড়, তার মানে এই পুরোটার চেয়ে বড় হবে, তার মানে এটা হচ্ছে লেস দেন। এটা যদি লেস দেন হয় তাহলে এইটার মানে কত না, এইটার মানে হচ্ছে 2 × 2m, তার মানে হচ্ছে 2m + 1। অতএব কি পেলাম না 2 × m + 1 + 1 লেস দেন 2m + 1। দেখো আমার ফর্মুলা যেটা বলেছিল সেটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। দেখো m এর জায়গায় m + 1 পুট করো, দেখো 2 × m + 1 + 1 লেস দেন 2m + 1। তার মানে n এর জায়গায় m + 1 বসালাম, সেটা কিন্তু সত্যি কথা দিল, এরই মতন ফর্মুলাটা দেখা গেল। যদি দেখা যায় তাহলে কি বলতে পারি, অতএব Pm
সত্য হলে পি অফ এম প্লাস ওয়ান সত্য হয়। আর যদি পি এম প্লাস ওয়ান সত্য হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব পি এন, এই বিবৃতিটা যেটা বলা হয়েছিল এই বিবৃতিটা সত্য বলে আমরা বলতে পারবো। তো এটা গেল আরেকটা কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই যে কয়েকটা আমাদের ত্রিকোণমিতিক টার্ম দিয়ে কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা দেখবে, চেষ্টা করে বোঝার চেষ্টা করবে। তো উদাহরণের প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা দেখো, উদাহরণের অঙ্ক দেখার পর প্রত্যেকটা অঙ্ক দেখবে, কয়েকটা তোমরা বুঝতে পারবে না। তো যেগুলো বুঝতে পারবে না সেগুলো এখন পারবে না, সেগুলো আমরা অনুশীলনী যখন কমপ্লিট করব তারপর বুঝতে পারবে। ওকে, তো উদাহরণে যে অঙ্কগুলো বুঝতে পারবে না সেগুলো রেখে দাও, অনুশীলনীর অঙ্কে চলে যাও, অনুশীলনীর অঙ্ক যেগুলো পারবে কমপ্লিট করে দাও। তারপর আমার অনুশীলনীর ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে, সেটা দেখো। সেই অনুশীলনের ভিডিও তোমরা দেখে কমপ্লিট করার পরে নিশ্চয়ই তোমরা দেখবে যে উদাহরণে যেগুলো তোমরা বুঝতে পারোনি সেগুলো পেরে যাবে, কারণ অনুশীলনীর ভিডিওতে এই ধরনের অঙ্ক কিছু থাকবে, সেগুলো করলে তোমরা এগুলো অবশ্যই পেরে যাবে। আশা করি তোমরা গাণিতিক আরোহণ তত্ত্ব জিনিসটা কি, সব অঙ্ক যেহেতু একই রকম, তো কিভাবে অঙ্কগুলো সলভ করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো পড়াশুনো করো, ভালো থাকো। পরের ভিডিওতে আবার অনুশীলনীর অঙ্ক নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।